নমস্কার, আজকে আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকের রেসিপি সয়া চিলি। প্রথমে সয়াবিনগুলোকে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ভেজানো হয়ে গেলে ওর জল চেপে ওগুলোকে তুলে নেব। এবার ওর মধ্যে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু ময়দা দিয়েছি, সামান্য গোলমরিচ, ভিনিগার আর সয়া সস। সবটা মাখিয়ে তেলেতে ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন বা অল্প তেলে একটু লাল লাল করে ভেজে নিতে পারেন। এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। এরপর একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। যার মধ্যে দিয়েছি 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস আর অনেকটা পরিমাণে টমেটো সস দেব। দিয়েছি একটু চিনি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব অল্প কিছু রসুন কুচো। রসুনটাকে আপনারা ছোট করে কুচিয়েও নিতে পারেন, আবার থেঁতো করেও নিতে পারেন। রসুনটা দেওয়ার পর দিয়ে দিয়েছি আগে থেকে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, 2টো পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম, আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ওটাকে নুন দিয়ে ভাজতে থাকবো। সবটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আগে থেকে বানিয়ে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার সামান্য ওর মধ্যে একটু জল দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা আপনারা দিয়ে দেবেন। এবার অন্য একটা পাত্রে অল্প একটু জল নিয়ে তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। এই কর্নফ্লাওয়ারের গোলাটা এবার দিয়ে দেব গ্রেভির মধ্যে, যাতে একটু থিকনেস আসে। গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি ড্রাই খান তাহলে শুকনো শুকনো করতে পারেন, একদম গায়ে মাখা মাখা। আমি এখানে অল্প একটু গ্রেভি রেখেছি। একদম শেষে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দেব ওপর থেকে গার্নিশিং এর জন্য। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।